नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় তোমরাও ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে অষ্টমীর একটা পুজোর ভিডিও নিয়ে। আর সেদিন ছিল মহা অষ্টমীর পুজো। ওই দিন সকালবেলা মাকে সুন্দর করে স্নান করিয়ে মাকে পরালাম এই বেনারসিটা, যেটা অষ্টমীর জন্য মায়ের জন্য কিনেছিলাম। আর সেদিন যেহেতু মহা অষ্টমী ছিল, ওই জন্য মায়ের জন্য সামান্য কিছু ভোগের আয়োজন করেছিলাম। তো সেটার জন্যই সকালবেলা উঠে আমি মা দুজনে কিন্তু চটপট লেগে পড়েছি মায়ের জন্য ভোগ রান্না করতে। আর কি ভোগ রান্না করব সেটা তো তোমাদের বলবোই। আর তার আগে বলে রাখি, যারা আমাকে মহা অষ্টমীর জন্য নিজেদের নাম গোত্র দিয়ে পুজো পাঠিয়েছো, তাদের পুজো কিন্তু আমি করে দিয়েছি। আর তাদের কিন্তু ইনবক্সে আমি মায়ের ফটো আর তার সাথে কিন্তু তোমাদের নামে যে পুজো করেছি নাম গোত্র দিয়ে, সেটাও কিন্তু ভিডিও করে পাঠিয়ে দিয়েছি। তো দেখো এখানে মাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু অষ্টমীর সাজে সাজিয়েছি। মাকে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর করে গয়না পরিয়েছি। আর এই 108টা জবার মালা মায়ের জন্য নিয়ে এসেছিলাম। আর কি সুন্দর বেলফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। আর মায়ের চরণের অভিষেক করে মায়ের চরণে সুন্দর করে একটা লাল নেল পালিশ কিনেছিলাম, ওটাই মায়ের জন্য, ওটাই দিয়েছি মায়ের চরণে। আর দেখো এখানে মায়ের কর্পূর দিয়ে কিন্তু আরতি করে নিচ্ছি। তো আরতির পুরো ভিডিও কিন্তু এখানে আর দেখাইনি, কারণ আরতির ভিডিওর জন্য অনেক সময় আমাকে দুবার করে করতে হয়, কারণ যখন পুজো করি তখন তো ভিডিও করা হয় না সব সময়, ওই জন্য। তো এখানে তোমরা দেখে নাও শর্টে মায়ের আরতি। তো এখানে দেখো ভোগে যে কী কী ছিল সেটা বলি। ভোগে ছিল হচ্ছে মায়ের জন্য ফ্রাইড রাইস, ছিল পনির, তার সাথে ছিল ভাজা আর ছিল পায়েস। তো এই সামান্য ভোগে মায়ের জন্য আয়োজন করতে পেরেছি অষ্টমীতে। আর এখানে মায়ের আমি নিজের হাতে করে মাকে ভোগ খাইয়ে দিচ্ছিলাম। মাকে নিজের হাতে করে ভোগ খাইয়ে দেওয়া, এটা একটা সত্যি আলাদা অনুভূতি। তো সেটা আমার ভাগ্যে যে মা করে দিয়েছে, সেটা আমার অনেক সৌভাগ্য বলতে পারো। আর দেখো এখানে ছিল মায়ের জন্য মিহিদানাও নিয়ে এসেছিলাম পুজোর সময়, তাই জন্য। আর এখানে মাকে এত সুন্দর লাগছে, মানে কিছু বলার নেই। এখানে মাকে এতটা সুন্দর লাগছে, যারা যারা আমাদের বাড়িতে পুজো দিতে এসেছিল, তো সবাই এসে মুগ্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। মাকে এতটা সুন্দর লাগছে। আর মায়ের আশীর্বাদেই কিন্তু মাকে এত সুন্দর করে আমি সাজাতে পেরেছি, সবই কিন্তু মায়ের জন্যই। আর এত ভালো লাগে, মানে এতদিন ধরে যার জন্য অপেক্ষা করেছিলাম, সে যখন সাক্ষাৎ আমার সামনে বসে রয়েছে, মানে কিছু বলার নেই, একটা আলাদাই অনুভূতি। তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না, মনে হয় সত্যিই মা আমার সামনে বসে রয়েছে। আর নয়তো সত্যিই আমি কিন্তু মা একদম তারাপীঠে চলে গেছি মায়ের সামনে। মানে বাড়িতে এত সুন্দরভাবে যে নিজের হাতে করে মাকে সেবা দিতে পারছি, যেটা হয়তো তারাপীঠে হয়ে ওঠে না সব সময়। নিজের হাতে করে হয়তো মায়ের জন্য ভোগ রান্না করা, বা নিজের হাতে করে মাকে খাইয়ে দেওয়া, নিজের হাতে করে মাকে সাজানো, সেটা তো আর হয়ে ওঠে না। তো মা যে আমার হাত দিয়ে যে আমার বাড়িতে নিচ্ছেন পুজো, সেটা আমার পরম সৌভাগ্য যে আমি করছি। আর আমি খুবই খুশি। মানে আমার পরিবারের লোক সবাই আমরা খুবই খুশি, আনন্দের সাথে একদম। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধ্যা আরতির পর মায়ের যে গায়ের যে
ফুলগুলো ছিল শুকিয়ে যাচ্ছিলো, সেগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি। আর এখানে মাকে সুন্দর করে আরেকটু ভালো করে সাজিয়ে দিয়েছি। এরকমভাবেই কিন্তু পুরো পুজোটা মা বেনারসি করেই থাকবে। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই কমেন্টে লিখবে জয় মা তারা, জয় গুরুবাম। আর মাকে কেমন লাগছে মহাষ্টমীর সাজে সেটা কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই চাই মায়ের আশীর্বাদে। নমস্কার।